আকাশ একটা বোতল থেকে পানি নিয়ে মেঘলার মুখে পানি ছিটা দিল। সাথে সাথে মেঘলা মিটমিট করে উঠল। এটা দেখে নাবিল অবাক হলো। আকাশ মেঘলার মুখ খুলে অন্য একটা বোতল থেকে একটু পানি ঢেলে দিল। সাথে সাথে মেঘলা ঢেকুর তুলল আর তার জ্ঞানও ফিরে আসলো। নাবিল হতবাক হয়ে বলল, কি হলো এটা? আকাশ হেসে বলল, কিছু না। মেঘলা চোখ মেলে বলে উঠল, আমি বেঁচে আছি। আকাশ বলল, না, মরে গেছিস। তোকে পরকালে পৌঁছে দিতে এসেছি আমি আর নাবিল। মেঘলা বোকার মতো তাকিয়ে আছে, সাথে নাবিল। আকাশ হাতের বোতলটা এগিয়ে দিয়ে বলল, পানি খা। মেঘলাও হাতে নিয়ে মুখে দিল, কিন্তু সাথে সাথে নাক ছিটকে ফেলে দিতে চাইল। আকাশ আগেই বুঝেছিল মেঘলা এটা খাবে না, তাই মুখে দেওয়ার সাথে সাথে আকাশ মেঘলার মুখ চেপে ধরল। মেঘলা বাধ্য হলো বিশ্রী পানিটা গিলতে। আকাশ বলল, যা, এবার বমি কর। আমি নাবিলের সাথে একটু কথা বলি। মেঘলার সত্যি সত্যি বমি পাচ্ছে। সে গাড়ি থেকে নেমে বমি করতে লাগলো। নাবিল বলল, কি হচ্ছে এসব আকাশ? তুই ওকে কি খাওয়ালি? আকাশ বলল, মেঘলার সাথে কেউ একটা জঘন্য গেম খেলেছে নাবিল। মেঘলা প্রায়ই অস্বাভাবিকভাবে যেখানে সেখানে হুটহাট ঘুমিয়ে যেত। আমার সন্দেহ হয়েছিল, কিন্তু পরে ভেবেছিলাম কাজ করে ক্লান্ত হয়ে হয়তো ঘুমিয়ে যায়। কিন্তু এখন বুঝলাম ওকে কেউ নিয়মিত ড্রাগস দেয়, যার ফলে ওর এই অবস্থা। দেখ, লেবু পানি খেয়ে কেমন বমি করছে। এখনই সব নেশা কেটে যাবে। নাবিল বলল, তার মানে ও অসুস্থ নয়? আকাশ বলল, একদমই না। আরে, যে মেয়ে 1 মাস পর মরে যাবে সে কি করে এত মার সহ্য করে, কিভাবে সারা বাড়ির কাজ করে? আর ওকে যখন আমি জোর করছিলাম তখন আমি অনুভব করেছি ওর কি পরিমাণ শক্তি। এটা কোনো অসুস্থ মেয়ের হতেই পারে না। অসুস্থতার কথা বলে ইমোশনাল করে কেউ ওকে আমার কাছ থেকে সরিয়ে দিতে চেয়েছিল। খুব সম্ভবত এটা আমার ভাবির কাজ। উনি ইরার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য মেঘলাকে কাজে লাগিয়েছে। বিয়ে হওয়ার পর যদি মেঘলা জানতে পারতো ও সুস্থ, তাহলে তখন আমার বা মেঘলার কারোই কিছু করার থাকতো না। আমার ইরার সাথেই থাকতে হতো। এটার প্ল্যানই করেছিল কেউ। আর মেঘলা যাতে নিজেকে অসুস্থ ভাবে তার জন্য ওকে নিয়মিত ড্রাগস দেওয়া হতো। দাঁড়া, মেঘলা আসুক, তাহলেই জানা যাবে। কিছুক্ষণ পর মেঘলা আসলো। মেঘলা বলল, আপনি কি কখনো ভালো হবেন না? সারা জীবন ভিলেন থাকবেন? কি খাইয়েছেন আমাকে? বমি করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে। আকাশ বলল, দেখ নাবিল, নেশা কেটে গেছে। আর ম্যাডামও নিজের ফর্মে ফিরে এসেছে। নিজের ঝগড়াটের রূপ প্রকাশ করতে শুরু করেছে। মেঘলা বলল, ওই একদম গলা টিপে দিব। আকাশ বলল, না বাবা, আমার ঘাড়ে কয়টা মাথা যে আপনাকে আপনার ভাইয়ের সামনে কিছু বলবো? আমি কিছু বলিনি। নাবিল কান্না করে দিল। মেঘলা বলল, ভাইয়া কাঁদছেন কেন? আকাশ মেঘলাকে সব খুলে বলল। মেঘলা দৌড়ে গিয়ে নাবিলকে জড়িয়ে ধরে বলল, আমি তাহলে জারজ নই? আমারও পরিচয় আছে। নাবিল বলল, তুই আমার একমাত্র ছোট বোন নাদিয়া। নাবিল মেঘলা দুইজনেই কান্না করছে। নাবিল বলল, তুই আমায় ক্ষমা করে দে নাদিয়া। আমি সেদিন না বুঝে যে অন্যায় করেছিলাম, তারপরে আমাকে ক্ষমা করাটা কষ্টকর, এটা আমি জানি। তবুও পারলে ক্ষমা করে দিস। মেঘলা বলল, তুমিও তো তখন অনেক ছোট ছিলে, তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। তোমার জন্যই আমি আকাশকে পেয়েছি। সেদিন আমি না হারালে কি আকাশকে পেতাম? আকাশ বলল, আমি তো এটা ভেবে পাচ্ছি না নাবিল না হয় ভুল করেছিল, তাই কান্না করছে। ওর হয়তো হালকার উপর ঝাপসা ভাবে তোর কথা কিছু মনে আছে। কিন্তু তুই কেন কাঁদছিস মেঘলা? তোর তো ওকে নিয়ে কোনো স্মৃতি মনে নেই, তাহলে বোকার মতো কান্না করছিস কেন? মেঘলা বলল, মা বাবা ভাইকে পেয়েও আমি তাদের সাথে বেশি দিন থাকতে পারবো না, এজন্য কান্না করছি। আকাশ বলল, আরে তাই তো, তুই তো মরে যাবি এটা ভুলেই গিয়েছিলাম। আচ্ছা মেঘলা, তুই যে মরবি এটা কোন ডাক্তার বলেছে তোকে? মেঘলা বলল, কেন, ডক্টর আহমেদ। আকাশ বলল, ডাক্তারের কাছে কে নিয়ে গিয়েছিল? মেঘলা বলল, বিপাশা ভাবি নিয়ে গিয়েছিল। আকাশ বলল, ওয়াও, গ্রেট। তা কয়টা ওষুধ দিয়েছে? মেঘলা বলল, একটা। আকাশ বলল, ওষুধটা না খেলে খারাপ লাগে, আর খেলে ঘুম পায়, তাই না? মেঘলা অবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন? আকাশ বলল, হারামজাদি, তোর কোনো অসুখ নেই। তুই এতদিন ধরে ড্রাগস নিয়েছিস। ইচ্ছা করছে থাপ্পড় মেরে সব কয়টা দাঁত ফেলে দেই। ভাবি তোকে বোকা বানালো, আর তুই বোকাও হলি। কি কপাল আমার। মেঘলা বলল, তার মানে আমার কোনো অসুখ নেই, আমি মরবো না? নাবিল বলল, না, কিছু হয়নি। মেঘলা বলল, এটা কি সত্যি? আকাশ বলল, কারো বড় কোনো অসুখ হলে না সে বিছানা থেকে উঠতে পারে। আকাশ বলল, কারো বড় কোনো অসুখ হলে সে বিছানা থেকে উঠতে পারে না। কিডনির সমস্যা হলে কিডনি যন্ত্রণা করত, শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিত। তোর তো সেসব কিছুই হয়নি, তাহলে অসুস্থ কেমনে হোস? যদিও আমি শিওর, তবুও ডাক্তারের কাছে নিয়ে যাব কালকে। মেঘলা বলল, এখন অনেক খুশি লাগছে। আকাশ বলল, আমার রাগ উঠছে। তোকে বলেছিলাম না যাই ঘটুক আমাকে বলবি, তাহলে এটা কেন বললি না? মেঘলা বলল, আপনি কষ্ট পাবেন তাই বলিনি। নাবিল বলল, নাদিয়া এটা খুব অন্যায় করেছে, এর জন্য শাস্তি পাওয়া উচিত। আকাশ বলল, তোর কি মনে হয় ছেড়ে দিব আমি? বাসায় গিয়ে প্রথমে প্রমাণ বের করব, তারপর ভাবিকে বাসা থেকে বের করব।
ভাবি আর ইরা দুইজনকে পুলিশে দিব, তারপরে ডাক্তার আহমেদের ব্যবস্থা করব, আর সবশেষে মিস মেঘলার পালা। নাবিল বলল, এতে আমিও বাধা দিব না, চল এখন বাসায় যাই। আকাশ বলল, চল, তুই ড্রাইভ কর। নাবিল ড্রাইভ করছে আর